2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট। ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। জাহিদুল ইসলাম উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST উনি থাকবেন, এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন, এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। 1 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। 2 সপ্তাহের মধ্যে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে, এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। স্যার, এর আগেও ঘটনা ঘটেছে এরকম? আচ্ছা, হ্যাঁ, এর আগেও এই ধরনের বিয়ারিং করছিল। এরপরে তখন কি করা হয়েছিল, কিছু মেজার্স নেওয়া হয়েছে। তখন কেউ তাহলে এটা হলো কিভাবে? এইভাবে তদন্ত কমিটি আমরা দেখছি, কিন্তু সেইটাও আমরা খতিয়ে দেখবো। আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা তার আগে তো তদন্ত কমিটি হয়েছিল, কিন্তু তদন্ত কমিটি রিপোর্ট তো আর কোনো ঘটনা ঘটলে আপনারা খতিয়ে দেখবেন। আমি আসতেছি। তো তাহলে আমরা এটা করি, আমরা অপেক্ষা করি, এবার করি রিপোর্টটা, তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা। মেট্রো রেল চালু হবে, মেট্রো বন্ধ কেন? তৃতীয় জিনিসটা হচ্ছে যে মেট্রো রেল কখন চালু হবে। তো এখন এইটার কি অবস্থা? এখন মেট্রো রেল আমরা আগামী চালু করতে পারবো, শর্টেজ টাইম আর এই সাইডটা আমাকে এটা কতক্ষণ লাগবে? এখনো ঠিক আছে স্যার, ওকে চেষ্টা থাকবে, চেষ্টা করবো না, কিন্তু জিনিসটা আনতে লাগাইতে হবে। আগারগাঁও থেকে দিয়াবাড়ি, আগারগাঁও তো দিয়াবাড়ি চালু হয়ে যাবে। আর এইটা চালু করার জন্য, কারণ এইখানে তো আপনি বুঝতে পারছেন কিন্তু ঝুঁকিপূর্ণ, আরেকটা যদি দুর্ঘটনা ঘটে স্যার আগে কি তদন্ত কমিটির রিপোর্ট কি বের হয়েছিল? আগে তো আমরা যে তদন্ত রিপোর্ট হয়েছে সেখানে মেজার্স তো নেওয়া হয়েছে। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তখন? সমস্ত ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়ে করা হয়েছে। তাহলে এটা হয়েছিল আগের ঘটনার পরে? এটা যখন ডিএনপি পিরিয়ড ছিল, এটা আমাদের ডিফেন্স লাইব্রেরি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে, এটা করেছে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টের সুযোগ করে দিয়েছেন জাপানে। না, এটা হচ্ছে যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেন, এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে, এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই Well done, side by side, free.